নমস্কার সবাইকে। আজ দুপুরে ছিল লুবিয়া ভাজা, মাংস, স্যালাড আর ছিল ডাল। দুপুরের লাঞ্চটা করে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম আমাদের ডেস্টিনেশনে। কোথায় যাচ্ছি সেটা কিন্তু লাস্টে বলবো। এই গাড়িতে গান শুনতে শুনতে কথা বলতে বলতে চললাম। আমাদের ঘর থেকে কিন্তু সেই জায়গাটা অনেক দূর, মিনিমাম 45 মিনিটস। তারপরে কি মৌসামটা কত সুন্দর দেখুন। আমাদের আন্দামানের মৌসামটা যখন ইচ্ছা চেঞ্জ হয়ে যায়, কোনো ঠিকানা নেই। কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, ঠান্ডা তো বেশি পড়েই না। তারপরে গাড়িতে বসে আমি আর আমার মেয়ে একটু এই যে খেলা করছিলাম। ও কিন্তু খুবই খুশি হয় ঘোরার কথা শুনলেই। আসলে আমরা ঘর থেকে বেশি যাওয়া যাওয়াটা হয় না, তাই যখনই আমরা ঘর থেকে বেরোই খুবই খুশি হয়। এই যে আমাদের পোর্ট বিলারটা কত সুন্দর সাজিয়ে রেখেছে, অনেক সুন্দর সব কিছু এঁকেছে। কথা বলতে বলতে সেলুলার জেলটা পার হয়ে গেলাম। হ্যাঁ, আমরা এখন মেন ডেস্টিনেশনে পৌঁছে গেছি। আমরা আজ যাচ্ছি রস আইল্যান্ডে। এই যে টিকিট কাটা হয়ে গেছে, আমরা চললাম। যাওয়ার পথে অনেকগুলো কবুতর দেখলাম। তারপরে আমরা চলে গেলাম বোটের কাছে। ওইখানে গিয়ে এক এক করে লাইফ জ্যাকেটটা পরে বোটে এক এক করে চড়ে গেলাম। খুবই ভালো লাগছিল। সাগরের হাওয়াটা কিন্তু খুবই ঠান্ডা আর অনেক ভালো লাগছিল। তারপরে পৌঁছে গেলাম ওই পাশে। আমি না 2014-এ গিয়েছি আর আজ 2026-এ এলাম। অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে, অনেক সুন্দরই এখন এখানে কাজকর্ম হয়েছে। তখন তো সেরকম কিছু ছিল না। আমার ঘোরাটা খুবই কমই হয়। আমার তো মেন কুকিং চ্যানেল, তো ভাবলাম রেসিপি তো তোমাদের সাথে শেয়ার করবই, সাথে একটু মাঝে মাঝে কোথায় যদি ঘুরতে যাই সেটাও শেয়ার করব। আশা করি তোমাদের কাছে ভালো লাগলো। তারপরে দেখলাম ময়ূর, এখানে ময়ূরও আছে। তো ও না খুবই ভয় পাচ্ছিল, আমাদের কাছে আসছিল না। আমার মেয়ে দুটো চিপস দিল, সেই লোভে কাছে এলো, তাই একটু ভিডিও করলাম। এখানে কিন্তু ওদের বাইরের জিনিস দেওয়াটা মানা, কিন্তু আমার মেয়ে তো শুনলো না, দুটো দিল চিপস, আরও দুটো ময়ূর বেরিয়ে আসলো। আজকের দিনটা আমাদের ভালোই কাটলো। আশা করি তোমাদের ভালো লাগবে।